সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ পহেলা ফেব্রুয়ারি 2025। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে অপরূপ সুন্দর রূপসী বাংলার শ্যামলিমা মোহনীয় রূপের মোহে আকৃষ্ট হয়ে গড় ছেড়ে পথের ফেরারি হয়েছি আমি সঞ্জয় অভিজিৎ। আমার সাথে সফর সঙ্গী হয়েছেন আরও 3 সৌন্দর্য পিপাসু প্রকৃতি প্রেমিক পলাশচন্দ্র দে, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ আলী আহমেদ। খুব ভোরে ঘুম থেকে উঠে 6:30টায় দ্রুত নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম বান্দরবান শহরের হোটেল হিলটন থেকে। সেখান থেকে সিএনজি করে আমরা চলে আসি কাপ্তাইবাদ বাজারে। বাজারে নৌকাঘাট থেকে আমরা একটা ট্রলার ভাড়া করে পুরো কাপ্তাই হ্রদ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের ট্রলারের মাঝি যাত্রাপথে আমাদের বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখান। কাপ্তাইয়ের নীল জল চিরে সম্মুখে এগিয়ে যেতে থাকে আমাদের ইঞ্জিন চালিত নৌকা। আমরা স্বপ্নের পাখায় ভর করে বিমুগ্ধ নয়নে অবলোকন করি প্রকৃতির অপার সৌন্দর্য। কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি জলের নিচে ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। মূলত পাকিস্তান সরকার আমলে 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউটাই ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট 670.6 মিটার অর্থাৎ 2200 ফুট দীর্ঘ ও 54.7 মিটার অর্থাৎ 179 ফুট উচ্চতার এই বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে 16টি জলকপাট সংযুক্ত 745 ফুট অর্থাৎ 227 মিটার দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়েছে। এই স্পিলওয়ে প্রতি সেকেন্ডে 5,25,000 কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এ প্রকল্পের জন্য তখন প্রায় 25,40,00,000 টাকা বাজেট নির্ধারণ করা হলে পরে তা 48 কোটি টাকা ছাড়িয়ে যায়। কাপ্তাই হ্রদের কারণে 54,000 একর কৃষি জমি ডুবে যায়, যা ওই এলাকার মোট কৃষি জমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গমাইল বনাঞ্চল ডুবে যায়। প্রায় 18,000 পরিবারের মোট 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল 1,20,000 কিলোওয়াট। প্রথমে 40 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে 1969 সালে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটের কাজ শুরু হয়। বর্তমানে মোট 5টি ইউনিট চালু আছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট।
কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর নির্মিত হয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারই পাহাড় টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় সুবলং জলপ্রপাতে। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেকে তলিয়ে যায়। রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙ্গামাটি শহরের অদূরেই অবস্থিত, যা পূর্ণার্থী এবং দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। পথিমধ্যে কাপ্তাই বাঁধ, লেকশুর রিসোর্ট, সেনাবাহিনী ক্যাম্প রিসোর্ট, আদিবাসী গ্রাম এবং দ্বীপে বেসে থাকা অজস্র ছোট ছোট দ্বীপ উপভোগ করতে করতে সামনে এগিয়ে যায়। বিশাল জলরাশির মধ্যে আমরা দেখতে পাই পানকৌড়ির লুকোচুরি। আমাদের সাথে সাথে ওরা যেন লুকোচুরি খেলেই চলছে। বিশাল বিস্তৃত নীল জলে ভেসে থাকা জেলে নৌকাগুলো মাছ শিকারে ব্যস্ত। সুবিশাল জলরাশিতে ভাসমান পর্যটকদের নিরাপত্তার নজরদারিতে নিয়োজিত সেনাবাহিনীর টয়েল বোটও আমাদের নজরে এলো। উপরে নীল আকাশ আর নিচে হ্রদের নীল জলরাশি আমাদের নয়ন বিমুগ্ধ করে দিল। হ্রদের জলে ভাসমান ছোট ছোট উঁচু ডিবিগুলো সবুজ বৃক্ষরাজিতে পরিপূর্ণ। আকাশ, জল আর শ্যামলিমা প্রকৃতির এ যেন এক গভীর মেলবন্ধন।
ছোট ছোট কচুরিপানার মতো ভেসে থাকা গ্রাম জনপদ, অরণ্যে পরিবেষ্টিত ছোট ছোট টিলা কাপ্তাইকে করেছে আরও আকর্ষণীয় এবং মোহনীয়। হ্রদের সৌন্দর্য উপভোগ করতে করতে ৩-৪ ঘন্টা কখন যে পেরিয়ে গেছে আমরা তার টের পাইনি। অবশেষে আমাদের ইঞ্জিন চালিত ট্রলারটি এসে ভিড়ে রাঙ্গামাটির অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজের পাদদেশে। ঝুলন্ত ব্রিজে উঠে শুরু হয় আমাদের ফটো সেশন। সবুজ শ্যামলিমা প্রকৃতির মাঝে মানুষের মেধা এবং মননে গড়া এই ঝুলন্ত ব্রিজটি সত্যি আকর্ষণীয় এবং মোহনীয়। এই ব্রিজ কাপ্তাইয়ের শুধুমাত্র দুটি বিচ্ছিন্ন ভূখণ্ডকে সংযুক্ত করেনি, বরং সমগ্র বাংলাদেশের সৌন্দর্য পিপাসু পর্যটকদের মেলবন্ধনও ঘটিয়েছে।